আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি হজরত, আমার কিছু প্রশ্ন ছিল। বলেন। এক নম্বর প্রশ্ন হলো, আজকে তো লাইলাতুল বারাত হ্যাঁ। রজনী, হ্যাঁ, জি। এখন আজকে রাত্রে আবাদত করা কি ফরজ? আবাদত কি করতেই হবে? আমাদের ফরজ নামাজ বাদ দা অন্য যেই আবাদতগুলো আমরা করি, এগুলা কি ফরজ করতেই হবে আমাদের জন্য? মুহতারম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন করছেন, যে বিষয়ে জানার ছিল। আজকে এই রাতকে বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় নিসফে মিন শাবান, মানে শাবানের অর্ধ রজনী, মানে 14টা যাওয়ার পরে, দিন যাওয়ার পরে রাত্রে যে রজনী আসে তাকে বলা হয় হাদিসের ভাষায় নিসফে মিন শাবান। হ্যাঁ, আচ্ছা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কয়েকটি হাদিস বর্ণনা করছেন সাহাবী থেকে, যেগুলো আসছে তার মধ্যে অন্যতম 8জন সাহাবী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আপনার আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুরুত্বপূর্ণ যে সাহাবীগুলো ছিল, তাদের কাছ থেকে যে হাদিস আসছে, তারা বলল যে আল্লাহ তাআলা এই রাত্রে সকলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ আমল করে এবং আমল ব্যতীত উভয়কেই ক্ষমা করে দেওয়া হয়, কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত। তার মধ্যে কারা? যারা মুশরিক এবং যাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিরাজমান, তাদের ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এবং কাদেরকে ক্ষমা করে না? যারা বাবা মার অবাধ্য সন্তান এবং যারা সবসময় মদ্যপানে লিপ্ত থাকে, এবং যারা আরও খুব গুরুত্বপূর্ণ কথা, পুরুষদের জন্য যেটা, যে টাকনুর নিচে যারা কাপড় পরে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রাত। যদি আমরা আমলের মাধ্যমে কাটাইতে পারি, যদি আমাদের ইখলাসের সহিত আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, বিশুদ্ধ আমল যদি আল্লাহ তাআলার কাছে করতে পারি, তবে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় হইতে পারব। তবে বান্দার সাথে আল্লাহ তাআলার সবচেয়ে সুসম্পর্কের মাধ্যম কিন্তু নামাজ, প্রিয় ভাই। এই নামাজ ব্যতীত আল্লাহ তাআলার সাথে কখনোই সুসম্পর্ক হয় না। অতএব আমরা আসুন শুধু আজকে রাত্রেই না, সবসময় চেষ্টা করব 2 রাকাত নফল ইবাদত করার জন্য। সামনে রমজান আসতেছে, যেহেতু যেমন আমরা পরীক্ষার আগ দিয়ে কী করি, প্রিপারেশন নিই, অবশ্যই একটু পড়াশোনা করি, যেহেতু চিন্তা আমাদের পাস করতে হবে। ঠিক তেমনইভাবে যেহেতু রমজান সামনে আসতেছে, হঠাৎ করে আমরা রমজান যখন ইবাদত করতে যাব, তখন বাধাগ্রস্ত হবে, কারণ সারা বছর আমরা গুনাহে লিপ্ত ছিলাম। তো একটু একটু করে যদি আমল বাড়াই, তার মানে রমজানে আমরা পরিপূর্ণ ফজিলত আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারব। এই জন্য হ্যাঁ ভাই, অবশ্যই এই রাত্রে মহৎ এবং আমল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে আপনি যারা জিজ্ঞাসা করছিলেন যে আমল করা ফরজ কিনা, না ফরজ না, বিষয়টা হলো নফল ইবাদত। এবং সবে বরাত বলতে কিছু নাই, এটা আমাদের যেমন আরবি এবং ফার্সি ভাষার সমন্বয়। আমরা বাঙালিরা যেটা বুঝি, এই জন্য সহজভাবে আমরা সবে বরাত বলি। তবে এই রাত্রে হাদিসের ভাষায় বলা হয় নিসফে মিন শাবান। হ্যাঁ, তবে ফরজ না, নফল ইবাদত করব। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। চেষ্টা করছি আপনার প্রশ্ন। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু তাআলা খায়রান বিদ্দারাইন। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে আল্লাহ উত্তম জাযা দান করুন।